রাকিবুল ইসলাম, রায়হান আহমেদ শুভ। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা তোমাদের সবার? ওয়ালাইকুম সালাম রাকিবুল ইসলাম। আই এম ফাইন। রায়হান আহমেদ শুভ, একমাত্র রাজকন্যা রাজকন্যা ফাতেমা ইসলাম ঋতু। ওয়ালাইকুম সালাম। তোমরা কেমন আছো সবাই? তোমাদের সাথে সম্ভবত আজকে আমার ঈদের আগে শেষ ক্লাস। ঠিক আছে, তোমাদের বন্ধুরা একটু দ্রুত মেনশন দাও তো। যেহেতু এটা হচ্ছে তোমার ফ্রি ক্লাস এন্ড লাইভ হচ্ছে পুরা অল ওভার দ্য কান্ট্রি, সো ইউ ক্যান জাস্ট শেয়ার এন্ড হচ্ছে মেনশন দিতে পারো তোমাদের বন্ধুদের। কারণ এখানে কিন্তু সিক্রেট গ্রুপে ক্লাস হচ্ছে না। তোমরা কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড সবাইরই মেনশন দাও। ওমর ফারুক, ওয়ালাইকুম সালাম। সকালবেলা উঠে ক্লাস নেওয়ার মতো সুখ না, সুখকর কষ্ট আর নাই। কে কি কমেন্ট করছে? আব্দুল্লাহ মাহমুদ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আই এম নট ব্যাড ভাই, আপনি কেমন আছেন? টিপু সুলতান কেসি। আই এম অলসো ফাইন, নট ব্যাড। আজকে এত সকালে, আমি তো প্রতিদিন সকালে আসি তোমাদের জন্য, নাকি আজকে প্রথম আসলাম? তোমাদের বন্ধুদের একটু মেনশন দাও না, তো কিপটামো কেন করছো? শেয়ার টেয়ার কি দিছো তোমরা? সকালবেলা করে আসলাম, এসে ক্লাসে জয়েন করলাম শুধু তোমাদের জন্য। ঈদের আগে শেষ ক্লাস, আর তোমরা অনেক কিপটামি করছো, না শেয়ার দিচ্ছ, না কমেন্ট করছো, না কি করছো, লাইক কমেন্ট কিচ্ছু করছো না। আব্দুল্লাহ মাহমুদ, কেমন আছেন ভাইয়া? রায়হান আহমেদ শুভ, কাকে মেনশন দিব? যা আছে লিস্টে, যারা আছে ফলোয়ার্স, হাইলাইট যা আছে সব করো। মুস্তাকিন হোসেন, বি অ্যান্সার। ও, অলরেডি অ্যান্সার শুরু করছো তোমরা, বাহ। মেবি দ্য লাস্ট ক্লাস, মেবি না, শিওরলি দ্য লাস্ট ক্লাস বিফোর ঈদ। তো তোমরা আজকে একটু সুন্দর করে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। এন্ড তোমরা যে চেষ্টাটা করবো হচ্ছে শেয়ার দিবা মাস্ট, এন্ড হচ্ছে তোমার বন্ধুদের মেনশন দিবা। জনাব সুলতানা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সালামি না দিয়ে ছুটি দিবে না? না, অবশ্যই তোমরাই তো আমারে সালামি দিবা বলছো। সবাই মিলে সালামি তুলে একটা অ্যামাউন্ট করে আমাকে আমাকে পাঠাই দিবা, আমি বাসায় গিয়ে কি করব? চকলেট খাবো ওই টাকা দিয়ে। আর কত বছর হইলো গুলি কিনি না, বুঝছো? তোমরা টাকা দিলে গুলি কিনবে একটা। আকিবুল ইসলাম, এই সময় তো কেউ পড়াশোনা করে না ভাইয়া, জোর করে করাবা? এভরিথিং মানে তোমার চেঞ্জ করতে হবে তোমাদের। টিপু সুলতান কেসি, শেয়ার ডান, থ্যাংক ইউ। পাপ্পু কিউট, পাপ্পু মাপ চাই, কারেন্ট নাই, এটা আবার কি হইল?
হ্যাঁ দিতাম ওর পোস্টে। এইচএসসি 2K14 ব্যাচদের সালামি দেয়া দিয়েছে, কাউকেই সালামি দেওয়া হয় নাই। শাফিন আহমেদ বলছে কেমন আছেন ভাই, ভার্চুয়াল আইসক্রিম গিফট করলাম। হ্যাঁ অনেক গরম, অনেক গরম, কিন্তু আমি তো এখন দিলেও খাইতে পারছি না বুঝছো। নিশান আহমেদ কমেন্ট করেছো ভাই কেমনে কি? নিশান আহমেদ মোস্তফা কেমনে কি? বাসায় থাক, এসে দেখা হবে। আর 2 দিন পর আসছি। ঢাকায় চলে আসেন, লোডশেডিং শব্দ দেখে। আরশি রহমান আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুমের পরে আরো সে কি লিখেছে ওইটা আসলে দেখা যাচ্ছে না, আমার ফোনে সাপোর্ট করে না বুঝছো। আর কম দামি ফোন তো, ওই সালামের পরে যেটা লিখছে ওটা সাপোর্ট করছে না, আমি বলতে পারছি না। সবাই সালামের পর ধান্দা, ঠিক বলেছো। আচ্ছা আমরা এটা অ্যান্সার করি, 101-এর অ্যান্সারটা তোমরা দেখাতে পারো কিনা। ও আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা চেয়েছিলাম যে আরেকটা টপিক ধরতে, বাট যেহেতু ঈদের আগে আর একটা ক্লাসে আছে, আরেকটা টপিক ধরলে তোমরা পড়াশোনা না করলে ওটা ভুলে যাবে। দ্যাটস ওয়াই নতুন চ্যাপ্টার না ধরে আমরা এটাই আজকে, তোমাদের বেশি এমসিকিউ তো সলভ হয়েছিল না, এটা আর একবার করাচ্ছি যাতে ঈদের পরে এসে আবার নতুন করে নতুন চ্যাপ্টার ধরা যায়। গ্রামে যাব 2 দিন পরে, রবিবারে যাব। ওকে, শাড়ি তৈরি এলিমেন্ট কোনটি সবাই একটু কমেন্ট বক্সে জানাও। অলরেডি মুস্তাকিন হোসেন কমেন্ট করেছো 101 বি, একমাত্র রাজকন্যা লিখেছো বি। ওকে, হাউ অ্যাবাউট আদার্স, কমেন্ট করো তোমরা, কেন কমেন্ট করছো না? খুবই হতাশাজনক একটা, কি বলছে তোমাদের হচ্ছে প্রেজেন্ট হয়েছে তোমরা মাত্র 20 জনের আশেপাশে, দিস ইজ হরেবল। ওমর ফারুক কমেন্ট করছো বি, জয়নুল সুলতানা বি, আব্দুল্লাহ মাহমুদ লিখেছো, মোহাম্মদ লিখেছো বি, রিজন লিখেছো বি, অহনা বি, ওকে রিজন লিখেছো বি। ভাই 1 ও 2 তো আর হইলো না ভাই, 1 ও 2 তো আর হলো না ভাই। 1 ও 2 হচ্ছে তোমাদের রেকর্ড ক্লাস হবে, যদি না হয় ঈদের পরে এসে লাইভে নিয়ে নিবো আমি। ওকে আমরা একটু অ্যান্সারটা দেখি, এটার অ্যান্সার কি হইতে পারে সম্ভাব্য। হ্যাঁ টিআর দিচ্ছে যে আমার যখন রো তৈরি করব, রো এর বাংলা কি শাড়ি, যে আমরা একটা শাড়ি যখন তৈরি করব আমরা টিআর কমান্ড দিই, তার মানে কি টেবিল রো, যে আমার একটা রো ক্রিয়েট করতে হবে। পরটাই যাই, দেখো বলছে টেবিল হেডিং তৈরিতে কোন এলিমেন্ট দরকার হয়। আমরা যখন হেডিং তৈরি করি, যে আমি যখন বলি যে ওটা টেবিলের হেড কিনা, সেটার জন্য আমরা কোন কমান্ডটা করি। রাকিবুল ইসলাম কমেন্ট করেছে 2, অহনা ডি কমেন্ট করেছো, ইব্রাহিম হোসেন ডি, মুস্তাকিন ডি। অহনা লিখেছো ভাইয়া ফোনটা কি এক্স এর মতো হারাতে চান নাকি ভাইয়া? আমি চাই এই ফোন হারাই যে আরো বেটার কিছু আসুক, বাজে কিছু জীবনে না থাকে সেই ভালো, তাই না? এক্স চলে গেছে, এই ফোনটাও ভালো না, চলে যাক। একমাত্র রাজকন্যা কমেন্ট করেছে টিএইচ, ওকে দেখি আমরা। তারপরে আর গুলা কি কমেন্ট করবো না, তোমরা কি ফোন করে আসছো? ঘুম থেকে উঠছি আর কমেন্ট করবো না। ওকে আমরা একটা অ্যান্সার দেখছি, টিএইচ অ্যান্সারটা আমরা সবাই জানি যে আমরা যখন হচ্ছে টেবিলের হেডার করব তখন আমরা টিএইচ কমান্ড দিব। তো পরেরটাই যাই আমরা, দেখো বলছে প্রত্যেকটা হেডিং করতে কয়টা হেডার তৈরি করে, প্রতিটি হেডিং কয়টি করে হেডার তৈরি করে, যখন আমরা একটা হেডিং দিই তখন কয়টা হেডার তৈরি করে বলো। রায়ান আহমেদ শুভ, তুমি আবার কষ্ট পাও না, তুমি তো আবার কথায় কথায় ইমোশনাল হয়ে যাও। 103 এ, ওকে। আকিবুল ইসলাম কমেন্ট করেছে, আব্দুল্লাহ মোহাম্মদ কমেন্ট করেছে, অহনা কমেন্ট করেছো এ, মালিয়া জান্নাত কিছু বলো নাই।
এইটটি লিখেছো একমাত্র রাজকন্যা। অ্যান্সারটা দেখি আমি, হ্যাঁ, যে আমরা একটি হেডিং একটি হেডার তৈরি করে, ঠিক আছে। পরটা দেখো যে টিএইচ এর ফুল ফর্ম কি। এইটা যদি না পারো তোমরা, এমন পিটানো পিটাবো যদি এটা না পারো। অ্যান্সার দাও তো সবাই, টিএইচ এর ফুল ফর্ম কি? কারেন্ট নাই, তুমি আছো কেমনে? কারেন্ট নাই যদি। রিজন কমেন্ট করছে, অহনা কমেন্ট করছে বি, আব্দুল্লাহ মোহাম্মদ কমেন্ট করেছে বি, রাকিবুল ইসলাম বি। ভাইয়া সারা রাত থেকে এখনো কারেন্ট নাই, ফোনে এখনো চার্জ আছে বাবা। ইব্রাহিম হোসেন কমেন্ট করেছে বি, ওমর ফারুক একমাত্র রাজকন্যা বি, অহনা লিখেছো ডি, আরশি লিখেছো টেবিল হেডার, শিপন আহমেদ লিখেছো বি, রিজন বি, ইব্রাহিম হোসেন লিখেছো টেবিল বর্ডার হেডার। ওকে, তো আমরা এখানে সবাই জানি যে টিএইচ এর ফুল ফর্ম হচ্ছে টেবিল হেডার হবে। এখানে যারা ডি লিখেছো অহনা, অহনা দুষ্টামি করতেছো, অহনাকে একটা পানিশমেন্ট দিতে হবে। পরটায় যাই আমরা, দেখো বলছে হেডিং এর টেক্সটটি ব্রাউজারে কেমন দেখায়। আমরা যখন হেডিংটা করি, এটা কিন্তু একদম ইজি একটা প্রশ্ন করেছে, যদি আমরা একটা হেডিং কমান্ড করি তাহলে হচ্ছে আমরা কি আসবে, কেমন হবে ওই লেখাটা নর্মাল লেখা থেকে কেমন হয়। 105 ডি লিখেছো আব্দুল্লাহ মাহমুদ, মোহাম্মদ রিজন লিখেছো বি। ওকে, মিজান ভাইয়ার এই সবাই মিস করে, আজকে আমি সুন্দর না বললে কেউ মিস করে না। উমর ফারুক লিখেছে সি, জয়নব সুলতানা অনলাইনে ফিতা ফিতা দেন। ফিতা কি? ও, পিটানি দেবো পিটানি। জয়নব সুলতানের বাড়ি কি চট্টগ্রামে? সিলেট অথবা চট্টগ্রামে না। ইব্রাহিম হোসেন লিখেছে বোল্ড। রাকিবুল ইসলাম লিখেছে ডি। এত ইজি জিনিস এরা পারে না, কমেন্ট করে না দেখি। আমি জানি যে টিএইচ কমেন্ট করলে সেটা নর্মাল লেখা থেকে হালকা একটু মোটা কালিতে হয়, হ্যাঁ, বোল্ড আকারে। টিডি এর পুনরূপ কি? কি বাচ্চাদের প্রশ্ন দিচ্ছে, এটাও পারে না বলা। আরশি রহমান লিখেছো, লিখো নাই। আব্দুল্লাহ মোহাম্মদ লিখেছো এ। জয়নাব সুলতানা লিখেছো না ভাইয়া থাকি চট্টগ্রাম। বুঝছি, তোমার লেখা দেখে বুঝছি যে তুমি চট্টগ্রামের। রাকিবুল ইসলাম এ, ওমর ফারুক এ, রাজকন্যা টেবিল ডাটা, ইব্রাহিম হোসেন টেবিল ডাটা, ফাতেমা ইসলাম ঋতু লিখেছো এ, রায়হান আহমেদ শুভ এ, রিজন লিখেছো এ, রায়হান আহমেদ শুভ লিখেছো এ, নাকি ডাটা টেবিল ডাটা সারোয়ার লিখেছো এ। ওকে, এখানে হচ্ছে ভাই ইমোশনাল বলে আপনার ছাত্রীকে কখনো অফলাইনে না দেখে মুভ অন করতে পারছি না। আর যদি প্রেমটা হইতো এতদিনে হারিয়ে যেতাম, আলহামদুলিল্লাহ প্রেমটা হয়েও হয় নাই। তুমি কার কথা বলছো আমাকে একটু বলতো। আমার ছাত্রী মানে সে, আমি কি তাকে চিনি? রায়হান আহমেদ শুভ টেবিল ডাটা, সারোয়ার এ, অহনা টেবিল ডাটা, আরশি রহমান এ হবে। দ্যাট মিনস সবাই মনে হয় পারছো কম বেশি, কারণ এটা খুবই বেসিক ছিল, একদম প্রথম ক্লাসেই আমি পড়াইছিলাম। একদম প্রথম বেসিক ক্লাস এইচটিএমএল তখনই এগুলো পড়াইছিলাম। দেখা বলছে টেবিলের সেলে তথ্য রাখার জন্য কোন এলিমেন্ট ব্যবহার করা হয়। আমরা জানি যে যদি সেলে আমরা কোনো তথ্য রাখতে চাই তাহলে টিডি দিতে হয়, যে আমরা ওই ডাটাটা, তার মানে ওরা বলছে টেবিলের সেলের তথ্য মানে কি ডাটা। কোনো একটা ডাটা আমি যখন রাখতে চাবো তখন আমি টিডি কমেন্ট করবো। দেন পরটাই আমরা যাই, টেবিলে বর্ডার দেওয়ার অ্যাট্রিবিউট কোনটা। এটা সবাই জানো যে আমরা টেবিলের লিখে টেবিল দিয়ে বর্ডার লিখি, তাই তো, যে টেবিল বর্ডার ইজ ইকুয়াল টু 1 2, তোমাদের যেটা প্রয়োজন। ওকে, দেন আমাকে বলছে সেল বর্ডার ও টেক্সটের মধ্যে দূরত্ব নির্ধারণ করে কোন অ্যাট্রিবিউট। সেল বর্ডার ও টেক্সটের মধ্যে, তো আমরা এটা এটা জানি যে হচ্ছে আমার সেল প্যাডিং হচ্ছে আমার সেল বর্ডার,
এবং টেক্সটের মধ্যে যে আমার যে বর্ডারটা হবে এবং আমার টেক্সট, ওই টেক্সটের মধ্যে যে আমার কতটুকু ডিস্টেন্স হবে সেটা হচ্ছে নির্ধারণ করে হচ্ছে সেল প্যাডিং অ্যাট্রিবিউট। দেন বলছে সেল প্যাডিং ইজ ইকুয়াল টু 8 না 4, এটা যাই হোক 8 না হ্যাঁ 8 দিছে। সেল প্যাডিং ইজ ইকুয়াল টু 8 হলে সেল বর্ডার ও টেক্সটের মধ্যে দূরত্ব কত হবে? সেম জিনিস যদি 8 দেয় তো আমার দূরত্ব অবশ্যই 8ই হবে, রাইট? তো দেন বলছে টেবিল ক্যাপশন দিতে কোনটি ব্যবহার করা হয়? খুবই সিম্পল একটা প্রশ্ন করছে, এটা যদি না পারো তাহলে হচ্ছে সবগুলোরে পিটাবো, অ্যান্সার করো। ভাইয়া আমি নিউ আইসিটি কি কি কে কিভাবে ওয়াটার বানাতে পারবো? তুমি হচ্ছে কিছু না বললাম, ঠিক আছে মনিরুজ্জামান, আইফোন নিয়ে তুমি হচ্ছে ঘুমাও, তাইলেই শিখে যাবা। আইফোন আইফোন দিয়ে আইসিটি ক্লাস দেখলে সব শিখবা। ভাইয়ার পাপ্পু ভাইয়ের পানি পড়া খান, পা দিয়ে পানি খাওয়াইতে হবে তোমাকে, হচ্ছে মনিরুজ্জামান। আসসালামু আলাইকুম ভাই। না পচা পানি। আচ্ছা তোমরা যারা বুঝছো না, মনিরুজ্জামানের কিন্তু আমার পরিচিত, হ্যাঁ, আর আমার বন্ধুর মামা, এই জন্য মজা করছে। আপনি তাকে অবশ্যই চিনেন, তার সাথে কথা হয়েছে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ এন্ড কল। আই ডোন্ট নো, আমার সাথে সবারই কম বেশি কথা হয়, ইফ দ্যার ইজ এনি নেসেসারি। সো আমি ওভাবে মনে রাখার কোনো সুযোগ নাই যে কার সাথে কথা বলেছিলাম। ওমর ফারুক ডি লিখেছো, ফাতেমা ইসলাম ঋতু লিখেছো ডি, আরশি রহমান ডি, জয়নব সুলতানা সি, অহনা ডি, ইব্রাহিম হোসেন ডি এ, রায়হান আহমেদ শুভ ডি, রাকিবুল ইসলাম ডি। মনিরুজ্জামান কমেন্ট করেছে মামু 15 প্রো ম্যাক্স নিয়ে কমেন্ট করতেছি, ইউ শুড প্রাউড। আই এম রিয়েলি প্রাউড যে তুমি এত দামি ফোন নিয়ে আমার ফোনে আমার আমার ক্লাসে কমেন্ট করছো, এটা আসলে একটা প্রাউড মোমেন্ট হওয়া উচিত আমাদের জন্য। এখন আমার কাছে ইয়া নেই, এর জন্য কি করা যায় মামুন ভাই? এখন 15 প্রো ম্যাক্স দিয়ে হচ্ছে কমেন্ট করছে, বিস্কুট পাঠাতে হবে। ঠিক আছে তাহলে তোমার তোমার অ্যাড্রেসটা পাঠিয়ে রাখো মামু, আমি তোমাকে বিস্কুট পাঠিয়ে রাখবো। আচ্ছা দেখো, ক্যাপশন লিখে আমরা জানি যে আমরা যখন কোনো ক্যাপশন থাকে বা টাইটেল শিরোনাম যেটা আমরা দিতে চাচ্ছি, সেটার জন্য আমরা ক্যাপশন লিখবো, লিখে ক্যাপশনের মাঝে যে ক্যাপশন বা শিরোনাম দেয়া থাকবে সেটা লিখে ক্যাপশন ক্লোজ করব। এটা কে যেন ভুল করছো, একটু দেখি। জনব সুলতানা ভুল করছো, তুমি এটা মাথায় রাখবা। নাজমুল সাকিব তামিম লিখেছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু তুমি তো ভালো না, এত লেট করে আসছো যে। আসছো যখন দ্রুত শেয়ার দাও। হুম, আসছো যখন দ্রুত শেয়ার দাও, দ্রুত শেয়ার দিয়ে ক্লাসে জয়েন করো, এটা বুঝাই দিয়েন। ভাইয়া কি এখন সব থেকে মনের গুল্লি খাওয়াইতে হবে ভাইয়া, সব ভুলে যাই। কি ভুলে গেলাম আমি আবার? একজন লিখেছে মামুর বেটা, সরি মামু ডিস্টার্ব করার জন্য। এখন তুমি হচ্ছে সালামি পাঠাই দিলে হবে মামু। দেখো আমরা এখানে একজন কমেন্ট করছে, এটা একটু বুঝাই দেন। আমরা জানি যে যখন আমরা কোনো ক্যাপশন লিখতে হয় তখন আমরা ফার্স্টে ক্যাপশন দিব, ধরো আমার নাম দেওয়া আছে, ঠিক আছে? তো আমি ক্যাপশন দিয়ে, আমার নাম যদি দেওয়া থাকে টেবিলের উপরে, দেন ওইটাই শিরোনাম, তাহলে ওইটা লিখে ক্যাপশন আমরা ক্লোজ করব। যে ক্যাপশন দেওয়া এখানে হতে পারে ইনফরমেশন, কি দিলাম এটা, ইনফরমেশন, এনিথিং, যেটাই থাকুক সেটা লিখে আমরা ক্যাপশন লিখে সেটা লিখে এন্ড ক্যাপশন ক্লোজ করে দিব, ঠিক আছে? ওকে, দেন আমরা যদি পরেরটাই যাই, দেখো বলছে কয়েকটি কলাম জুড়ে একটি সেল তৈরি করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? এটা কমেন্ট বক্সে জানাও, নাকি আমি অ্যান্সার করে দিচ্ছি। কল স্প্যান, যে আমার যখন কয়েকটা কলাম যদি একত্রে, আমরা যদি বলেছিলাম যে আমার যদি একের অধিক কলাম একত্রে মিলিত হয় তখন আমরা কল স্প্যানে কাজ করব। এখানে দেখো সেই কথাটাই বলেছে যে কয়েকটি কলাম জুড়ে একটি সেল তৈরি করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। যে আমার যখন কয়েকটা কলাম মিলে একটা সেল রো তৈরি হয়ে যাবে তখন সেটা কল স্প্যানের ব্যবহার করব। দেখুন বলছে কোনো অংশের মধ্যবর্তী টেক্সট ব্রাউজারে প্রদর্শিত হয় না, এখানে কোনটার টেক্সট আমরা এখানে পাবো না? এটা দেখো যে বলছে যে এই যে নট, দ্যাট মিনস এটা 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 একটু মুখস্থ রেখে দিও, কারণ এটা মনে হয় তোমাদের আগে দেখানো হয় নাই, আর এটা হচ্ছে এক্সেপশনাল। সালামি অন দা ওয়ে, ওকে আই এম ওয়েটিং ফর ইওর সালামি। এন্ড আলামিন লিখেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সামনে ঈদ, আসলে বাবু ভাই সবই ভুলে যায় নাকি ইনোসেন্ট হওয়ার জন্য? না ভুলেও বলে ভুলে যায়, আমি আসলেই ভুলে গেছি,
কারণ আমি অলমোস্ট আমার অফলাইন আর অনলাইন তোমার তো জানোই কত, আমার নিয়মিত হচ্ছে 2-3 হাজার স্টুডেন্টের সাথে কানেক্ট হইতে হয়। এখন কি আমাকে মেসেজ দিছে ওভাবে আসলে মনে রাখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, যারা খুব ভালো পড়াশোনা করছে তাদের দু একজনের নাম মনে থাকবে, তাছাড়া থাকবে না, এটা স্বাভাবিক। আসলে বাপ্পু ভাই সব, আচ্ছা লিখছো ক্যাপশন সালামি দিবে বাপ্পু ভাই, ক্যাপশন ক্লোজ, ক্লোজ হয়ে গেছে আর দিব না, ক্লোজ করে ফেলছো। লোডশেডিং এর কারণে লেট, ওকে, প্যারা নাই, আবার এখন ক্লাস করো। অলরেডি 13টা লিড, আমরা হচ্ছে পরেরটাই যাই, দেখো তো সে ওয়েব পেজে রো কলাম সেল নিয়ে কয় কি গঠিত হয়। তোমাদের পড়াইতে এসে পাটা কেটে ফেলছে আজকে, দেখছো? তো দেখাইতে তো পারছি না, এই টাস করে এসে লেগে যে পা কেটে গেছে, ব্লাড বের হচ্ছে এখনো, পেইনফুল। দেখো, ওয়েব পেজে রো কলাম সেল নিয়ে কি গঠিত হয়। আমরা জানি যে ওয়েব পেজে রো কলাম সেল নিয়ে কি গঠিত হয়, টেবিল দিছে না টেক্সট দিছে, স্কিপ। টেবিলের কলাম মার্কস করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? টেবিলের কলাম মার্কস করতে আমরা জানি কলাম যদি একসাথে মার্কস করো তাহলে কল স্প্যান দিতে হয়। ওকে, একটি সেল কতগুলো রো নিয়ে গঠিত হবে তা নির্ধারণ করে কোনটা, যে কয়টা রো নিয়ে গঠিত হবে। আমরা জানি রো স্প্যান, আমার যখন রো এর কাজ হবে তখন রো স্প্যান, কলামের কাজ হলে কল স্প্যান। এখানে যেহেতু বলে দিছে যে রো নিয়ে গঠিত হবে তা নির্ণয় করার জন্য রো স্প্যান ব্যবহার করা হবে। এইচটিএমএল টেবিলে সেলের অভ্যন্তরে জায়গা রাখা যায় কোনটি ব্যবহার করে। আমরা যে এর আগে মাত্রই বলছিলাম যে সেল প্যাডিং ব্যবহার করে সেলের অভ্যন্তরে জায়গা রাখা যায়, যে আমরা কত ইউজ করব তার উপর ডিপেন্ড করে সেই পরিমাণ জায়গা থাকবে। কোনটি ফাঁকা এলিমেন্ট, এখানে কোনটা ফাঁকা এলিমেন্ট, এটা একটু কমেন্ট বক্সে তোমরা জানাও যে কোনটা ফাঁকা এলিমেন্ট এখানে। 118 নম্বর। রায়হান আহমেদ শুভ লিখেছে, ভাই আপনি নাকি খিলগাঁও অফলাইন পড়িয়ে অনেক ফেমাস। খিলগাঁও বাসাবো পাটোয়ারি গলি কদমতলা এদিকে, কিন্তু ফেমাস কিনা এটা বলতে পারছি না। চিনে মোটামুটি কয়েকজন, অনেকগুলো স্টুডেন্ট আছেই। আব্দুল্লাহ মাহমুদ মোহাম্মদ লিখেছে সি, রায়হান আহমেদ শুভ লিখেছে বি। এই চ্যাপ্টারের ক্লাস গুলা কি শেষ, কবে স্টার্ট, কি লিখেছো? এই চ্যাপ্টারের ক্লাসগুলা কি শেষ, কবে স্টার্ট হবে, মানে তোমার কথা বুঝি না আবিদুল ইসলাম, আবার একটু সুন্দর করে কমেন্ট করো। আরশিন রহমান লিখেছো বি হবে, রিজন লিখেছো সি হবে, অহনা লিখেছো আল্লাহ দোয়া নাকি। রাকিবুল ইসলাম বি, জয়নব সুলতানা সি। ওকে, আমরা অ্যান্সার দেখি, তোমরা পড়ালেখা করতেছো না বুঝা যাচ্ছে। মেটা, এখানে কি দেখি, রাকিবুল ইসলাম, আরশি রহমান সবাই ভুল অ্যান্সার করছো, রায়হান আহমেদ শুভ ভুল অ্যান্সার করছো। আমরা দেখি পরটাই যাই। ক্যারেক্টার সেট কি বলো, এটা এটা একটু কমেন্ট বক্সে জানাও যে ক্যারেক্টার সেট তোমাদের কি। এটা পারি না। ওকে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বুঝো না তোমরা, যে আমরা কোনো একটা কমান্ড করার পরে, ধরো আমি কমান্ড করছি অ্যালাইন, অ্যালাইন একটা অ্যাট্রিবিউট। অ্যালাইন সমান লেফট দিব, রাইট দিব না কি দিব, সেটা হচ্ছে আমার ভ্যালু, ঠিক আছে। মেইন কমান্ডটা হচ্ছে অ্যাট্রিবিউট। তারপরে দেখা বলছে মেটা কোন এলিমেন্টের মধ্যে থাকে, আমরা মেটা মাত্রই পড়েছিলাম, রাইট। মেটা হেডের মধ্যে থাকে। দেখো বলছে কোনটি বাংলা লেখা সমর্থন করে, এইটা যদি না পারো, এটা না পারলে কিন্তু খবর আছে। এটা কমেন্ট বক্সে জানাও যে আমার বাংলা কোন লেখা, শুধু বাংলা না পৃথিবীর যে কোনো ভাষা কোন কোন কোনটা হচ্ছে সমর্থন করে। আজকি বিসিডি ই বিসিডি
ইউনিকোড কোনটা সবাই একটু কমেন্ট বক্সে জানাও। ফাতেমা আসলাম ঋতু ডি কমেন্ট করেছো, ওমর ফারুক ডি, শুভ ডি লিখেছো, তানিয়া আক্তার ডি। পারবা, এটা ইজি ছিল। আচ্ছা, ইউনিকোড নট অনলি বাংলা ভাষা, পৃথিবীর সকল ভাষাকে অন্তর্ভুক্ত করে, ঠিক আছে, বা সমর্থন করে হচ্ছে তোমার ইউনিকোড। এইচটিএমএল এলিমেন্টের অ্যাট্রিবিউট কোনটা? এটা মাত্র পড়েছি, আমরা পড়বো না নাকি? এটা পড়েছিলাম না, আচ্ছা যাই হোক, মনে রাখো এটা ল্যাং দিছে ওরা। কোন ভাষার উপভাষা থাকলে ভাষার পাশাপাশি কি বসাতে হয়? কোনো ভাষার যদি উপভাষা থাকে তাহলে সেটার পাশাপাশি কি বসাতে হবে? তোমরা একটু এটা মনে রাখবা। এই যে আমার যে অঞ্চলের, সেই অঞ্চলের কোড বসাইতে হবে। প্রত্যেকটা একটা এরিয়া বা ওই কন্টিনেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা কোড থাকে। আমার যদি ধরো বাংলা ভাষারই অনেকগুলো আঞ্চলিক হচ্ছে থাকে, যে আমার এই নর্মাল বাংলা ভাষায় কিন্তু অনেকে অনেক রকম বিকৃত কথা বলে। ধরো এই বাংলা, আমি যে বাংলায় কথা বলছি এই সেম বাংলায় কিন্তু অন্য জায়গায় একটু অন্যরকম শোনায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে তোমার যদি হয় তাহলে আমার ওই ভাষার উপভাষার পাশাপাশি কি বসাবো? আমরা ভাষার পাশাপাশি এই অঞ্চলের একটা কোড থাকে, সেই কোডটা বসাই দিব। পরেরটা দেখো যে অঞ্চল কোড কয় অক্ষর বিশিষ্ট হয়? এটা তোমরা পারবা না যেহেতু তোমরা থিওরি পড়ো নাই। অঞ্চল কোড 2 অক্ষর বিশিষ্ট হয়, অর্থাৎ একটা অঞ্চলের কোডটাকে 2টা অক্ষর বিশিষ্ট করে করে বানানো হয়ে থাকে। বলছে কোন ভাষার উপভাষা প্রকাশে, কোন ভাষার উপভাষা প্রকাশে কোনটি ব্যবহৃত হয়? আমরা এই যে মাত্রই পড়েছিলাম রিজন কোড, রিজনের বাংলায় হচ্ছে অঞ্চল, ঠিক আছে, আঞ্চলিক কোড এটা। ওকে, আমেরিকায় ইংরেজির জন্য রিজন কোড কি? এটাও তোমরা পারবে না, এখানে একটাই আছে, ইউএস, ইউএস। ওকে, পরে দেখো বাংলাদেশি বাংলাদেশি বাংলার জন্য রিজন কোড কোনটা? আমরা ওই দেখো বিডি আছে, বিডি মানে কি? বাংলাদেশ। ওকে, পরেরটাই যাও, দেখো ডকুমেন্টের বিভিন্ন অংশ আলাদা করা হয় কোন এলিমেন্ট দিয়ে? ডকুমেন্টের বিভিন্ন অংশ আলাদা করা হয় কোন এলিমেন্ট দিয়ে? এইটা একটু কমেন্ট বক্সে জানাবে। 128। তানিয়া একটা লিখেছো বি। শেষ ক্লাস আজকে, তোমাদের সাথে একটু কমেন্ট টমেন্ট করো, নাহলে কিন্তু নাম ভুলে যাবো। 10 দিন বাসায় থাকলে নাম টাম ভুলে যাবো, সবাইকেই হারিয়ে যাবা, তখন আর চিনবো না বললে। জয়নব সুলতানা সি। যারা বারবার কমেন্ট করছো তাদেরটাই মনে রাখবো শুধু। আসলে আমি মনে না রাখলেও হয়ে যাবে, যেহেতু বারবার কমেন্ট করছো, বারবার তোমার নাম রিকল করছি। আরশ রহমান লিখেছো কারেন্ট নাই, ফোনে চার্জ নাই। তোমার তার কেউই নাই ভাই, একটু কথা আছে। কি কথা আছে রিজন? তানি আক্তার ভাই আপনারে খুব মিস করব। আই উইল অলসো মিস ইউ তানি আক্তার। রাকিবুল ইসলাম বাই বাই। আমি তো এখনই তোমাকে বিদায় দিই নাই, তোমার কি গার্লফ্রেন্ড চলে আসছে? রায়হান আহমেদ শুভ লিখেছে লস প্রজেক্ট। কিভাবে লস প্রজেক্ট হয় বলো তো? ওখানে লিখেছো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, নাভিদুল ইসলাম লিখেছিল যে এই অধ্যায় কাজগুলো কি নেওয়া শেষ? কারণ আগে তো স্যার আপনি অধ্যায়গুলো শেষ করে এমসিকিউ করান। হট কোর্স এর 3 অধ্যায়টা পেয়েছি পেজে। ওকে, হ্যাঁ, এই অধ্যায়ের ক্লাস তো আমাদের শেষ হয়ে গেছে। আমাদের যে পেইড ব্যাচ আছে ওই ব্যাচে সবাই অলরেডি শেষ হয়েছে। এন্ড এইটা আমাদের এমসিকিউ সলভ ক্লাস, সেকেন্ড নাম্বার ক্লাস। সেই আগে আমরা একটা সলভ ক্লাস করেছি, এন্ড এই রিলেটেড যতগুলা এইচটিএমএল শেখানোর দরকার ছিল আমরা বোর্ড প্রশ্ন সলভ সবকিছু আগে করে ফেলেছি। মালয়েশিয়ান লিখেছে কারেন্ট আসছে। ওকে, দেন ইউ আর রেডি নাও। শাওন লিখেছে গ, নো কারেন্ট চলে গেছে। এলাকাতে কি কারেন্ট যাচ্ছে আসছে ইদানিং? টুডে থেকে ছুটি দিবেন? আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ভ্যাকেশন, আই অনলি নো যে হচ্ছে আজকে আমার লাস্ট ক্লাস। অন্যদের ব্যাপারটা আমি আসলে বলতে পারছি না। ভাই আমাদের কি ভুলে যাবেন এই 10 দিনে? হ্যাঁ হ্যাঁ, ভুলে যাব যদি না কমেন্ট করো এখন, এন্ড আমাকে সালামি পাঠায় মেসেজ না দাও যে ভাইয়া আপনাকে সালামি পাঠাইছি, তাহলে ভুলে যাব। 128 কি লিখছে এটা? একমাত্র রাজকন্যা জিব্বা টিব্বা বাইর কইরা। আমার বিকাশ নাম্বার কি তোমাদের দিয়ে দিব?
এই যে এখানে বিকাশ নাম্বারটা লিখছি, দাঁড়াও একটু পরেরটাই লিখি, আচ্ছা এটা দেখো যে এটা হচ্ছে তোমার ডিভিশন হবে। এই ডিআইভি মানে হচ্ছে ডিভিশন, ভাগ করার জন্য, যে আমার বিভিন্ন অংশ আলাদা করার জন্য আমরা ডিভিশন ব্যবহার করি। দেখো হচ্ছে কোন অ্যাট্রিবিউট দিয়ে সিএসএস স্টাইল যুক্ত করা হয়, এটা তোমরা তো সময় কমেন্ট করো। আর যে আমার আমার এই যে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, আমাদের কাছে অলরেডি আছে। দেখো আমি বলে দিচ্ছি, বিকাশ আছে, নগদ আছে, দেন হচ্ছে আমার আবার কি রকেটও আছে, যার যেটাই ভাল লাগে। দ্রুত টাকা পাঠাবা, টাকা পাঠিয়ে আমাকে বলবা যে ভাই আমি বিকাশ করেছি, নগদ করেছি, রকেটে দিয়েছি। আমাদের আরো শিরোমণি লিখেছে, আমাদের এখানে বাসা সবার কারেন্ট বাসায় আছে নাকি, সবার বাসায় কারেন্ট আছে, শুধু আমাদের বাসায় নেই। আরে এই যে আমারে সালামি না দিলে এরকম কিছুই হবে। ভাইয়া আমাদের কি ভুলে যাবেন জয়নব সুলতানা? না তোমারে ভুলবো না, তুমি এই যে কমেন্ট করছো এই জন্য। কোথায় পাবা ক্লাসগুলা? নাহিদুল ইসলাম, ক্লাসগুলা তুমি পাবা হচ্ছে আমাদের যে গ্রুপ আছে আলাদা, ওই গ্রুপে পাবা। বিকাশ নাম্বার দেন 10 টাকা আছে, এই বিকাশ নাম্বার দিয়ে দিছি। বাপ্পু ভাইয়া আপনি যাবেন না? না না, চলে যাবো, চলে যাবো, থাকবো না তোমাদের সাথে। কখন বারবার ভাইয়া লিখছো কেন? ছুটি যেন না, যাও চলে যাবো, আমি 2 দিন পর বাড়ি যাবো, অনেকদিন আম্মুরে দেখি না, ছোট ভাইরে দেখি না কতদিন। লন্ডন তো তাই। ভাই কত টাকা পাঠাবো? দাও 1-2 কোটি টাকা দিলেই হবে। ইনবক্সে আমারটা আপনাকে দিয়ে দিছি, আমারও বিকাশ আছে, রকেট আছে। ইনবক্সে আসলে আমি এখন দেখতে পাচ্ছি না, বুঝছো, আমার হচ্ছে মেসেঞ্জারে সমস্যা হয়েছে, তো কেউ মেসেজ দিলে আমি দেখতে পাচ্ছি না। বিশেষ করে কোনো নাম্বার সেন্ড করলে অথবা ওই হচ্ছে টাকা পয়সার কোনো কথা বললেই আমার মেসেজ গুলো দেখা যাচ্ছে না কেন জানি। ওকে, আমি হচ্ছে পরেরটাই যাচ্ছি। তো আমার এখানে বলছে দেখো যে ডিভিশন, আমরা কি এটা মাত্র বললাম নাকি? ওকে, পরেরটাই যাই, বিভিন্ন ফন্ট স্টাইল যুক্ত করতে কোনটা ব্যবহার করা হয়? আমরা জানি যে ফন্টের জন্য স্টাইল, ফন্ট ফ্যামিলি আছে না, যে আমরা যখন এই যে স্টাইল গুলা করতে চাই ফন্টের, সেটার জন্য আমার কি ফন্টের ফ্যামিলি আছে অনেকগুলা, যে কি কি অ্যাট্রিবিউট ব্যবহার করবো তার মতো করে। দেন কোনটি বাংলা ফন্টের জন্য ব্যবহার করা হয়? অলরেডি পড়েছি ইউনিকোড, ঠিক আছে। তো দেন বলছে যে সাদা রঙের, এই যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে সাদা রঙের জন্য তোমরা 6টা এফ ব্যবহার করবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কোড। এই কোড যদি তুমি কমান্ড করো তাহলে কম্পিউটার হচ্ছে সাদা রং বুঝে নেয়, ঠিক আছে। ওকে, দেন বলছে যে উইথ অ্যাট্রিবিউট বা প্রপার্টির ব্যবহার কোনটি? যে আমরা জানি যে এটা কেন কেন ব্যবহার করা হয়, যে উপাদানের প্রস্থতা নির্ণয়ের জন্য। দৈর্ঘ্য কখন হাইট দিলে দৈর্ঘ্য আসবে, প্রস্থের জন্য উইথ ব্যবহার করা হয়। যেখানে এখানে উইথ অ্যাট্রিবিউট বা প্রপার্টির ব্যবহার বলছে, তখন তোমরা বুঝবা যে উপাদানের প্রস্থ নির্ণয় করতে বলছে, যে এলিমেন্ট থাকবে তার প্রস্থ নির্ণয়। ফন্ট নির্ধারণ করে কোন প্রপার্টি? মাত্র পড়লাম আমরা, ফন্ট ফ্যামিলি। দেখো বলছে উপাদানের রং নির্ধারণ করে কোন প্রপার্টি? আমরা জানি যে এই যে কালার কমান্ড দিতে হয়, যে আমরা কোনো লেখার পরে যদি ধরো ব্লু চাইছে, তখন আমরা ফন্ট কালার ব্লু, বা হচ্ছে রেড চাইলে কালার লিখে রেড লিখবো। কোন উপাদানের সীমানা দেখতে হবে, তা নির্ধারণ করে কি? আমরা জানি যে আমার সীমানা কোথায় হবে সেটা নির্ধারণ করা হচ্ছে বর্ডার, ঠিক আছে, যে দেখতে কতটুকু হবে সেটা বর্ডার দিয়ে হচ্ছে নির্ধারণ করা হয়। দেন বলছে RGBA আলফা প্যারামিটার সংকর মান সবসময় কত হতে কতর মধ্যে হবে? এইটা মুখস্থ, এটা তোমরা পারবা না স্বাভাবিক যদি না পড়ে থাকো ডিটেল। সেখানে বলছে RGBA, এটা কিন্তু তোমার নট অনলি বই থেকে দিছি আমরা, আমরা চেষ্টা করছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে টাইপের প্রশ্ন আসে সেখান থেকেও এমসিকিউ দিতে। এই জন্য অনেকগুলো প্রশ্ন তোমরা হয়তোবা না পড়লেও পাবা না, মানে তোমাদের বোর্ড বইতে পড়লেও হয়তো পাবা না। ওকে, দেখো HTML ডকুমেন্টের অংশ আমরা কোনটা জানি, যে আমার 3টাই হইতে পারে, ফুটার, হেডার, বডি, 3টাই আমার হচ্ছে এলিমেন্ট লাগে। পরেরটা আমরা যদি যাই, অর্ডার লিস্ট পুরো হয় কোন ট্যাগ দিয়ে? এখানে পুরো না, এখানে হচ্ছে ভুলে উনি পুরো লিখছে, এটা হবে শুরু হয় কোন, ঠিক আছে। শুরু হয় কোন ট্যাগ দিয়ে? শুরু হয় হচ্ছে তোমার, আমরা জানি যে ওয়েল কমান্ড করলে আমরা এটা শুরু করি, এটা পুরো না কিন্তু, এটা শুরু লিখতে যে ভুল লিখছে হয়তো বা, যে আমরা শুরু হয় ওয়েল ট্যাগ দিয়ে। ওকে, আনঅর্ডার লিস্টে কোন ট্যাগ গুলো ব্যবহার করে? এটা নর্মাল, সবাই আমরা জানি যে ইউএল এবং এলআই ব্যবহার করা হয়, যে আনঅর্ডার লিস্ট এবং লিস্ট এটার জন্য। পরটা দেখো, অর্ডার লিস্টের টাইপ এ স্টার্ট করলে, স্টার্ট 27 থাকলে আউটপুট কেমন হবে? আচ্ছা এইটা একটু কমেন্ট করো, যে আমরা যদি আন্ডার লিস্টের টাইপ, সরি অর্ডার লিস্টের টাইপ যদি এ দিই, তাহলে আমার আউটপুটটা কিভাবে থাকবে?
অনামিকা শীল, হ্যালো। ও না, কি লিখেছে, ঘটনা কি সত্য, কি ঘটনা? এখন সালামি দিলে আমার একটু কম দিলে হবে। সালামি না দিলে আপনার এক্স এর বিয়ে হয়ে যাবে, বিয়ে হবে না। তারপর কিন্তু আরশিকে আরো বেশি টাকা দিতে হবে বিয়ে হওয়ার জন্য। এক্স এর বিয়ে হইলে তো আমার কি না হইলেই কি? এক্স এর হয় বিয়ে হোক, না হয় না হোক, আমার তো দেখার সময় নেই। আমি চলে যাব মালিয়া জান্নাত, আমি থাকবো না তোমাদের মধ্যে আর। তোমরা খুব দুষ্ট হয়ে যাচ্ছ, একদম ভালোবাসো না আমাকে, খালি পচাও। আবার সালামিও দাও না। দেখি লেখছো, আর এটার কি কোনো অ্যান্সার করতে পারছো তোমরা? নাবিদুল ইসলাম, তোমার বাসা কোথায়? আচ্ছা, নাবিদুল ইসলাম কমেন্ট করেছে সি। নারায়ণগঞ্জ, ওকে। দেখা যাচ্ছে না ভাইয়া আপনাকে। হু ইজ নাইম? আমাকে দেখে কি করবা নাইম? এত সুন্দর না। আর আমি লিখেছো এ, একজন মাত্র কমেন্ট করেছো। কারণ বাপু ভাইয়া টার্গেট এক্স এর বিয়ে খাওয়া না অস্ট্রেলিয়া। ঠিক বলেছ, না, ইউ আর রাইট। আপনাকে ধরবে ভাইয়া, বলবে আপনার স্টুডেন্ট অভিশাপ দিয়েছে তাই বিয়ে হয়নি। না না, কিছু বলবে না, তাহলে আমি আরো খুশি হব। আমি বলবো ঠিক আছে, আরো স্টুডেন্টকে বলে দিব যাতে ওরা আরো অভিশাপ দেয়। আমার বাসা শেরপুর। আমার বাসা দিয়ে আমি কি করব? আমি যাবো না তোমাদের বাসায়। হু ইজ নাইম লিখছো বি। স্যার আজকে আসেন। কোথায় আসবো? অপশনই তো বুঝি না। আমি তন্ময়। কি মেবি তন্ময়? ওই যে মেবি তন্ময় ছিল, ওই অ্যাকাউন্টটা কি নাম চেঞ্জ করছো? আচ্ছা, আমরা একটু দেখি যে ডাবল এ বি এ সি, ঠিক আছে, এটা একটু মনে রাখবা যে আমরা জানি যে ছোট হাতের এ দিলে তো আমার এই আকারেই আসে, ঠিক আছে। আর একজন ফাজিল কমেন্ট করছে, আরেক ফাজিল কমেন্ট করছে যে ভাই আর কোন এক্স এর কথা বলতেছো রে? আপনার তো অনেক এক্স। এই তুমি যাই না রাখছো আমার অনেক এক্স? হ্যাঁ, পোলাপান এত দুষ্টু বুঝছো। আমার নাকি অনেক এক্স, একটাই পাই না। কেউ আমার চয়েস করে না ভাই, কেউ চয়েস করে না। আমাদের লিস্টে টাইপ যদি ডিক্স থাকে তাহলে আউটপুট দেখতে কেমন হবে? এইটা যদি না পারো ভাইয়া তোমরা, তাহলে কিন্তু তোমাদেরকে হচ্ছে স্পেশাল পানিশমেন্ট দেওয়া হবে যদি এটা না পারো। তোমরা আমার একটা কথা বলো, একটা ছেলের যদি একটা মেয়ে পছন্দ করতে হয়, তাহলে হয় তার চেহারা সুন্দর হইতে হয়, না হচ্ছে তার অনেক টাকা পয়সা থাকতে হয়, না এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড থাকতে হয়, একটা গাড়ি লাগে, ভালো আইফোন লাগে, ডিএসএলআর লাগে, দেন হচ্ছে আর কি কি লাগে? হ্যাঁ, বাইক লাগে। আচ্ছা, আর প্রথম থেকে বলি, একটা ছেলেরে একটা মেয়ে যদি পছন্দ করতে চায়, একটা একটা ইয়া আছে, মানে কোন একজন বিখ্যাত মানুষ বলে গেছিল যে কোন মেয়ে বা কোনো মেয়ের বাবা, আই এম নট শিওর যে আমার কি বলছিল, আমার খেয়াল নেই, যে হচ্ছে একটা কোনো মেয়ে অথবা তার মেয়ের বাবা কখনোই টাকা পয়সা আলা লোক বাদ দিয়ে কোনো সিক্স প্যাক ওয়ালা ছেলের সাথে বিয়ে দিবে না। দ্যাট মিনস তোমাকে যদি কোনো মেয়ে পছন্দ করে তাহলে অবশ্যই তোমার অনেক সুন্দর চেহারা হইতে হবে, তোমার টাকা থাকতে হবে, বাইক থাকতে হবে, গাড়ি থাকতে হবে, বাসা থাকতে হবে, আইফোন থাকতে হবে, ডিএসএলআর থাকতে হবে, আর কি কি থাকতে হবে, ভালো জায়গায় পড়াশোনা করতে হবে, আরো অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে আর কি। মেন কথা হচ্ছে টাকা থাকতে হবে, তার একটাও কিন্তু আমার মধ্যে নাই। তো কেন আমার কাছে কেউ আসবে? আর আমি কোনো এক্সপেকটেশনও করি না যে কেউ আমার কাছে আসবে। আমি এমনি হ্যাপি আছি, ঠিক আছে। না আছে টাকা, না আছে রূপ, না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে আইফোন, ঠিক আছে, কিচ্ছু নাই। সব ঠিকঠাক সালামি না দিলে পাইবেন কেন? একজন লিখছে আপনার সব আছে, না না, এগুলা মিথ্যা কথা। কিন্তু আপনার তো ঢাকা বিশ্ববিদ্যালয় আছে,
এই এক জিনিসই আছে, এটার কতদিন খাবে মানুষ? ফার্স্ট ইয়ারে খাইতো, বুঝছো? ফার্স্ট ইয়ারে হচ্ছে মেয়েরা অনেক পড়তে যাইতো, এখন আর কি ওই বয়স নাই। ঢাকা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখানোর আর বয়স নাই এখন। সব থাকলে হবে না, রোজা আছি তাই কিছু বলতে পারছি না, না কিন্তু রোজা না থাকলে কি বলতা? অহনা অহনা কি করেছে যে সালামি দিলে একটা খুশি দিতাম, দরকার নাই, আমি একাই ভালো আছি। তা মেয়ে আসলে প্রচুর খরচ, এটা কিনে দাও ওটা কিনে দাও। পাপু ভাই রিক্ত, রিক্ত কি বিরক্ত না রিক্ত লিখছো? মেইন কথা হচ্ছে সালামি না দিলে আপনার কেউ আসবে না, না আসলে খুশি। অ্যালোন ইজ বেস্ট, কি লিখেছো? জয়নব সুলতানা, ভাইয়া ঢাকাতে আমার দুইটা বড় ভাই পড়ে। বাহ ভালো তো, তুমিও পড়বা ইনশাল্লাহ, একদম রাইট। মেয়েরা এমনই, ঠিক বলেছ। আলামিন ঠিক বলেছ। আপনি তো সারাদিন হাসেন, আপনার হাসি দেখে পাগল হয়ে যায়। এই পাগল ছাগলই আসলে আইসে, বুঝছো? এই হাসি দেখে পাগল হয়ে যায়, তারপর পাগল ছাগল আর আমি কন্ট্রোল করতে পারি না, বুঝছো? পাবনাতে পাঠাই দিছি সব। পাগল হয়ে গেলে তো সমস্যা, আমার তো হচ্ছে ভালো মানুষ লাগবে, পাগল ছাগল আমি নিব না। তো আমরা জানি যে আমার যদি কোনো আমরা জানি, এটার অ্যান্সারটাকে দেখে নিই। দেখো বলছে এইটা, তো আমরা জানি যদি আমরা সার্কেল কমান্ড করি তাহলে এমনি হয়, এবং ডিস্ক কমান্ড করলে সেটা হচ্ছে ফিল থাকে। তো আমার যেহেতু ডিস্ক বলছে, তার মানে কি হবে, সেটা ফিল হয়ে যাবে। ঠিক আছে, তো পরেরটাই দেখি আমরা। দেখো বলছে কোন অ্যাট্রিবিউটের মান শুধু নিউমেরিক হয়? একদম ইজি, যে আমরা স্টার্ট করব যখন, তখন আমরা নিউমেরিক দিয়েই শুরু করবো, যে স্টার্ট এত, স্টার্ট এত, এরকম কিছু। তো দেখো বলছে অর্ডার লিস্টে টাইপ অ্যাট্রিবিউটের টাইপ সমান এ থাকলে আউটপুট কেমন হবে? নর্মাল জানি যে বড় হাতের এ থাকলে আমার আউটপুটটা এবিসি আকারেই আসবে। ওকে, অর্ডার লিস্টে যদি টাইপ সমান সার্কেল হয়, আমরা জানি সার্কেল মানে মাত্রই বলে দিছিলাম। এটা ভুল লিখছে, হ্যাঁ, দিস ইজ নট দ্য রাইট অ্যান্সার, দিস ইজ নট দ্য রাইট অ্যান্সার, দ্য অ্যান্সার উইল বি দ্যাট। ঠিক আছে, যে আমার এটা হচ্ছে ডিস্ক, এটা হচ্ছে ডিস্ক, কিন্তু আমার চাইছে হচ্ছে সার্কেল, তো সার্কেল ইজ অ্যাকচুয়ালি এরকম। ঠিক আছে, তো আমার এটা অ্যান্সার ভুল আছে, লিখে নিবা যে সার্কেল এটা হবে আউটপুট। তো পরেরটাতে আমরা যাই, যে লিঙ্ক অর্থ কি? এটা এটা কমেন্ট বক্সে জানাও। একজন কমেন্ট করেছো যে আদাব ভাইয়া, ওকে আদাব, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? সব ঠিকঠাক ভাইয়া? কিছুই ঠিকঠাক নাই ভাইয়া, আপনার হাসি অনেক সুন্দর। আলামিন ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। বি বি কমেন্ট করেছো সার্কেল সমান গোল্লা। হ্যাঁ ঠিক আছে, যেমন তুমি পরীক্ষায় যেটা পাও, তোমরা যারা বুঝতেছো না সার্কেল থাকলে আউটপুট কেমন আসবে, তাহলে তোমরা মাথায় রাখবা সার্কেল সমান পরীক্ষায় যেটা পাও তোমরা, সেটা হচ্ছে সার্কেল। অর্থাৎ এইচটিএমএল, আমি একটু লিখে দিচ্ছি, যে যদি, যে ধরো যে আমি দিছি যে ধরো ইউএল টাইপ সার্কেল সমান সমান, ধরো আমি দিলাম হচ্ছে সার্কেল, তো এটার মানে হচ্ছে, এটার মানে হচ্ছে তোমার, তুমি সমান সমান তোমার পরীক্ষার নম্বর। ঠিক আছে, ঠিক আছে, যারা এখনো পারো না যে সেই এইচটিএমএল যদি আনঅর্ডার লিস্ট আমরা সার্কেল কমান্ড করি, সেটা হচ্ছে তোমরা এটা বুঝে নাও, যে তারা কি হবে আর কি সার্কেল দিলে আউটপুট। ঠিক আছে, ওমর ফারুক কমেন্ট করেছে সি, নাহিদুল ইসলাম বি, মালিয়া জান্নাত খ, ওমর মালিয়া জান্নাত আমার লিখেছে গ, অনামিকা শীল লিখেছে সংযোগ, চার্জে দেন। ঠিক আছে, চার্জে দেন। আবার মেবি তন্ময় কি আবার তুমি হচ্ছে আইডি নাম চেঞ্জ করতেছো, কমে মানে লাইভে থাকা অবস্থায় কয়বার আইডি নাম চেঞ্জ করবা? তবে যারা বারবার ভুলে যাচ্ছ যে আনোটার লিস্টে সার্কেল দিলে কি হবে, তারা এই টার্মটা মনে রাখবা, যে তুমি পরীক্ষায় নর্মালি যেটা পেয়ে থাকো সেটা হচ্ছে সার্কেলের আউটপুট। ঠিক আছে, সার্কেলের আউটপুট কি পরীক্ষায় যেটা পাও তোমরা। ভাই আপনি কি সারা রাত জাগছেন নাকি? হ্যাঁ, আমি সারা রাত জাগি নাই, তবে মানে ম্যাক্সিমাম টাইমে জেগেছিলাম। ভাই সংযোগ আর সংযুক্ত একই কথা নাকি? না না, সংযোগ আর সংযুক্ত একই না। ধরো আমি তোমাকে বললাম, ধরো আই ফিল কানেকশন,
না তোমাদের না বুঝাই। ধরো আমার একটা মেয়েরে দেখে আমার খুব ভালো লাগছে, তো আমার এই কানেকশন ফিল হচ্ছে না, সেটা হচ্ছে সংযোগ। আমি যদি ওই মেয়ের অলরেডি পটাই ফেলি আর সে আমার সাথে থাকে, সেটা হচ্ছে কানেক্টেড। ঠিক আছে, দ্যাট মিন সংযুক্ত, অলরেডি কানেক্টেড। ঠিক আছে, অলরেডি একজন আমার অলরেডি গার্লফ্রেন্ড আর একজনের আমার ভালো লাগে, এর ডিফারেন্স বুঝছো? সংযোগ হচ্ছে আমার যখন, মানে আমি চাই তার সাথে আমার একটা কানেকশন হোক, আর সংযুক্ত হচ্ছে আমার অলরেডি কানেকশন হয়ে গেছে। ঠিক আছে, শি ইজ অলরেডি মাইন, তখন হচ্ছে আমরা সংযুক্ত লিখবো। ভাইয়া এগিয়েও, এগিয়ে ডাবল জিরো কি? তোমরা কি এই যে সার্কেল এবং সংযোগ এবং সংযুক্ত ক্লিয়ার তোমরা? সংযোগ এবং সংযুক্তের মধ্যে ডিফারেন্স। আজকে তো লাস্ট ক্লাস, বাট সালামির ব্যাপারটা একটু ভেবে দেখবেন। দুই মেয়ে কেন চার পাঁচটা পটাইলেও কানেকশন হবে না? আমার তো কানেকশন দরকার নাই। ও আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। মেবি তন্ময় লিখেছে বুঝছি। কি ভাইয়া সংযোগ হবে? কোনো সংযোগ নাই, আমি কানেকশন লেস। ভাই বাসে ক্লাস করতেছিলাম, গন্তব্যে পৌঁছানোর পরেও আমি আপনার ক্লাসেই ডুবে আছি। ভাবিস কানেক্টর বলছে, কি বলছে, কন্ট্রাক্টর বলছে নামো নাইলে কুমিল্লা শহরে নিয়ে যাইতো। রায়হান আহমেদ শুভ আসলে আমাকে খুবই ভালোবাসে, এটা আমি জানি। সে আমাকে অনেক মেসেজ দেয় তার খারাপ লাগলে, বা আমার পোস্টেও কমেন্ট করে। তো আমি জানি কি আমাকে ভালোবাসো কি বাসো না, এটা আলাদা করে প্রকাশ করার দরকার নাই, হ্যাঁ। মালিয়া জানা লিখেছো আবার প্লিজ, কি আবার কি বুঝো নাই তুমি? আর বুঝাবো না, দুষ্টু বলা মান সব। তো পরেরটাই যে আমরা আমরা এই যে দেখো, সংযোগ, লিঙ্ক অর্থ হচ্ছে সংযোগ করা। ওকে, ওয়েবসাইটের এক পেজের সাথে অন্য পেজের সংযোগকে কি বলে? আমরা জানি হাই লিঙ্ক। হাইপার লিঙ্কে অনেক সময় হাইপার লিঙ্ক ভুল করতে পারো, যে হাইপার লিঙ্ক কি লিঙ্কে কানেক্ট করে। এখানে বলছে যে ওয়েবসাইটের এক পেজের সাথে অন্য পেজের সংযোগ পদ্ধতিকে লিঙ্ক বলে। আমরা জানি যে আমরা একটার সাথে আরেকটা কানেক্ট করি কি দিয়ে? লিঙ্ক দিয়ে। তো বলছে ওয়েবসাইটে একই পেজের বিভিন্ন অংশের সাথে সংযোগ করার পদ্ধতিকে এই মাত্রই তো পড়লাম, লিঙ্ক। হাইপার লিঙ্কের সঠিক এলিমেন্ট কোনটা? আমরা এই যে জানি। ওকে, কোনটি অ্যাঙ্কর এলিমেন্টের অ্যাট্রিবিউট? HREF, অ্যাঙ্কর এলিমেন্টের অ্যাট্রিবিউট, যে এই অ্যাঙ্কর। আমরা এখানে যে এই কমান্ড করি না, অ্যাঙ্কর এই যে অ্যাট্রিবিউট, আর HREF হচ্ছে তোমার হচ্ছে এই অ্যাঙ্কর, এটার অ্যাঙ্কর বলে, এটা অ্যাট্রিবিউট। ঠিক আছে। Okay, পরে দেখো ইউআরএল এর পূর্ণরূপ কি? এটা কিন্তু খুবই ইজি, এটার একটু কমেন্ট বক্সে জানাতে কান্ন। ইউআরএল এর পূর্ণরূপ। ভাই আপনি তো অনেক কি লিখেছে, ভাইয়াকে সালামি না দিলে আর একবার বুঝবা না। সালামি না দিলে আর বুঝবা না, হ্যাঁ ঠিক কথা বলেছো। এই যে একমাত্র রাজকন্যা। ভাইয়া কোচিং বাদ দিয়ে আপনার ক্লাস করতেছি। কোচিং এর স্যাররা বারবার ফোন দিচ্ছে, বাট রিসিভ করতেছি না। তোমরা যে আমার এত ভালোবাসো, এত ভালোবাসা যে আমি কই রাখবো এটা ভাবি। আম রিয়েলি প্রাউড অ্যাবাউট ইউ গাইস। তোমাদের ক্লাস নিতে মানে নিতে আসলে মনটা ভালো হয়ে যায় অটো। এডুকাটম থেকে আজকে অহনা আর শিমালিয়া ডিলিট। DEL ট্যাগ ইউজ করো তাইলে, অথবা স্ট্রাইক ইউজ করো। 149, এটা ইনবক্সে বুঝাবেন, 100 এখন বললেন না। আর বুঝানো নাই, কোনো ইনবক্স নাই। বলছে এ মামু এখন একটা ছুটি দাও, রোজার সময় এত পড়ানো ভালো না। আর একটু পড়াবো, আর একটু। কয়টা? আর আর মাত্র 49টা পড়াবো। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ওকে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। অনামিকাশীল, অনামিকাশীল খুবই পড়াশোনা করো, এন্ড হচ্ছে কিপ ইট আপ, তুমি অনেক ভালো কিছু করবা। লাইন দিয়ে রাখছে, এটা কিন্তু ভুল লিখছে, হ্যাঁ। এই লাইন হবে না, এই লাইনটা হচ্ছে অনেক ভুলে লিখে রাখছে, এটা কিন্তু হবে না, ঠিক আছে। এই অংশটা হবে না, শুধু ইউনিফর্ম রিসোর্স লোকেট। রিজন লিখেছে ভাইয়া, হইছে তো, হ্যাঁ হ্যাঁ হইছে।
হাইপারলিংক নতুন ট্যাব খুলতে টার্গেট অ্যাট্রিবিউটের মান কি হয়? ব্ল্যাঙ্ক হয়। ঠিক আছে, যে নতুন ট্যাব খুলতে টার্গেট অ্যাট্রিবিউট ব্ল্যাঙ্ক হয়। হাইপারলিংকে ক্লিক করলে কিভাবে খুলবে তা নির্ভর করে কোন অ্যাট্রিবিউটের উপরে? টার্গেটের উপরে। ঠিক আছে, যখন হাইপারলিংকে আমি ক্লিক করব কেমনে খুলবে সেটা ডিপেন্ড করছে হচ্ছে আমার টার্গেট অ্যাট্রিবিউটের উপর। ব্রাউজারে সম্পূর্ণ উইন্ডোতে হাইপারলিংকের পেজটি খুলতে টার্গেট অ্যাট্রিবিউটের মান কি হয়? টপ। পরটা দেখো, একই পেজে হাইপারলিংকের পেজটি খুলতে টার্গেট অ্যাট্রিবিউটের মান কি হয়? একই জিনিস কতবার দিছে, মানে টপ, সেল, ব্ল্যাঙ্ক। হাইপারলিংকের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা? HREF, এটাও পড়েছি আমরা। দেন বলছে নতুন উইন্ডোতে পেজ ওপেন করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? টার্গেট। নতুন উইন্ডোতে পেজ খোলার জন্য কোনটা প্রযোজ্য? এই মাত্রই পড়লাম, টার্গেট ব্ল্যাঙ্ক। ঠিক আছে, ওয়েবসাইটের নির্দিষ্ট পাথ বা ঠিকানাকে কি বলা হয়? আমরা সবাই জানি এটা হচ্ছে ইউআরএল বলা হয়, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তখন বলছে যে অ্যাঙ্কর নির্ধারণ করতে ব্যবহৃত হয় কোনটা? এই যে আমরা মাত্রই বলছিলাম এই ট্যাগ অ্যাঙ্কর নির্ধারণ করতে ব্যবহার করা হয়। এইচটিএমএল লিংকের সিনট্যাক্স কোনটা? আমরা জানি এইচটিএমএল এর সিনট্যাক্স কোনটা, যে আমরা এ দিয়ে এইচআরইএফ দিয়ে যে ইউআরএলটা থাকে এবং অর্থাৎ আমার যেটা তোমার কি বলে যেই ওয়েবসাইটটা দেওয়া থাকবে সেটা লিখবো, এবং যে টেক্সটের উপর ক্লিক দিলে হয়তো বা দিতে পারে সেটা দিয়ে আমরা অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিব। ওয়েব পেজের ছবি যুক্ত করতে কোন এলিমেন্ট ব্যবহার করা হয়? এখানে কিন্তু তোমার ছবি লিখতে যা হবি লিখে ফেলছে। ঠিক আছে, তোমরা মনে রাখবে একটা ছবি। আমরা জানি আইএমজি ব্যবহার করা হয়। ঠিক আছে, ক্লোজিং ট্যাগ নেই কোন এলিমেন্টের? আমরা জানি যে এই যে আইএমজি ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা শুধু শুরু আছে। শেষ ট্যাগ থাকে না কোন এলিমেন্টের? আমরা জানি এই যে এখানে যে ভুল আছে, এখানে শেষ ট্যাগ থাকে, ও সরি থাকে না বলছে না, থাকে। আমরা জানি যে সুপ এর ক্লোজিং ট্যাগ থাকে শুধু, কিন্তু ইমেজ, বিআর, এইচআর এগুলোর ক্লোজিং ট্যাগ থাকে না। ওয়েব পেজে ছবি সংযুক্ত করার জন্য আমরা জানি আইএমজি এসআরসি দিয়ে আমরা যে পিকচারের নাম থাকে সেটা লিখবো, দেন যদি কোনো ইয়া থাকে ক্লোজ করে দিব, আর যদি কিছু না থাকে, হাইড উইড না থাকে। দেন সোর্সের সাথে সোর্সের সংক্ষিপ্ত রূপ কোনটা? আমরা জানি এসআরসি। এখানে হচ্ছে ই দিয়ে দিছে ভুলে, তোমরা মনে রাখবে এটা ই না, এটা হচ্ছে তোমার মনে রাখবা এস আর সি, নট ই। ই না, নট ই, ই না, সি। ঠিক আছে, এস আর সি। পরটাই যে আমরা দেখো বলছে ছবির ঠিকানা নির্দেশ করতে কোনটা ব্যবহার করা হয়? আমি জানি যে সোর্স ব্যবহার করা হয়, যে আমার ছবিটা কই আছে সেটা নির্দিষ্ট করতে আমরা সোর্স ব্যবহার করে থাকি। তখন বলছে ই ড্রাইভের পিকচার ফোল্ডারে রোজ ডট পিইউজি। আচ্ছা, এখানেও ইউ দিয়ে দিছে, এখানে পিএনজি হবে। হ্যাঁ, পিএনজি হবে। পিএনজি নামক ছবির পাথ কোনটি হবে? দেখো ওটা বলছে যে আমরা হচ্ছে ওই ট্যাগ দিয়ে পিকচার পিকচার নামক যে ফোল্ডার আছে সেটাতে যাব, যাই যে নামের ছবি আছে তার উপর ক্লিক দিব। ঠিক আছে, ছবির বিষয়বস্তু বর্ণনা করে কোন অ্যাট্রিবিউট? আমরা জানি যে আমরা অল্টার অ্যাট্রিবিউট দিয়ে আমরা হচ্ছে কোনো ছবি যদি আমার কোনো কিছু বর্ণনা করে বলা লাগে, সেটা হচ্ছে অল্টার দিয়ে বলতে হয়। যে আমি এটা নর্মাল দিয়ে অল্টার দিয়ে আবার কমান্ড দিতে হয় যাতে বর্ণনা দেয়। নিচের কোন অংশটি লক্ষ্য করো। ওকে, ইমেজ এসআরসি সমান এত, নিউ ফোল্ডার মাউন্টেন ডট ডিভিজি অল্টার মাউন্টেন। তো এইখানে দেখো খেয়াল করো যে ছবিটি কোন ফোল্ডারে রয়েছে, তার মানে ওইখানে যে আমার নিউ ফোল্ডার লেখা আছে, দেখো নিউ ফোল্ডার। এখানে আমরা কিভাবে বুঝবো? দেখো নিউ ফোল্ডার বলছো না, এই যে আমার এখানে কিন্তু নিউ ফোল্ডার আছে, রাইট? সেখানে নিউ ফোল্ডার থাকে, আমরা হচ্ছে বুঝলাম যে নিউ ফোল্ডার নামে অপশনের মধ্যে আছে। এটা হচ্ছে আমার ফোল্ডারের নাম, এটা হচ্ছে আমার যে পিকচার আছে সেই পিকচারের নাম, এবং অল্টার দি মাউন্টেন দিছে না, তার মানে ও বুঝাচ্ছে যে আমি যে পিকচারটা দিচ্ছি সেই পিকচারটা একটা মাউন্টেনকে নিয়ে, অর্থাৎ পাহাড় পর্বতকে নিয়ে। ঠিক আছে, তো অল্টার দিয়ে ব্যাখ্যা দেওয়া হয় যে আমার কিসের উপরে। পরটা যদি আমি যাই, দেখো বলছে ইমেজ লোড না হলে টেক্সট দেখাবে নিচের কোন অ্যাট্রিবিউট? তো আমরা জানি যে অল্টার অ্যাট্রিবিউট, যে আমরা ধরো যে আমার সামহাও কোনো পিকচার মিসিং হইলো বা আমার লোড হয় নাই, তখন কিন্তু আমরা যে অল্টার দিয়ে যে নামটা লিখে দিলাম, যে আগের বার দেখো এখানে যে মাউন্টেন লিখে দিছি, খেয়াল করছো? এখানে মাউন্টেন লিখে দিছে না, তার মানে যদি আমার পিকচার কোনোভাবে সামহাও লোড না হয়,
যদি ইমেজ আমার লোড না হয় তাহলে টেক্সটে ওই মাউন্টেনটা দেখাবে, ঠিক আছে? কিসের জন্য? অল্টার ট্যাগের জন্য। ওয়েব পেজে ইমেজ প্রদর্শনের জন্য আমরা কি করব, এটা একটু কমেন্ট বক্সে জানাও। আমি তোমাদের কমেন্টটা একটু পড়ি তাহলে সময়। টার্গেট সালামি, বাবা টাটা ডিলেট পাপ্পু ডিলেট, এটা কেমন কথা? আমাকে ডিলেট করে দিলা, ঠিক আছে আর দেখা হবে না এই পর্যন্ত। ভাই আমাদের কিছুদিন পরে এইচএসসি এক্সাম, আমি জানি। তোমরা তো অনলাইনে, আমার অফলাইনে মিনিমাম হচ্ছে 200 জন স্টুডেন্ট আছে যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে। তো আমার এই বিষয়ে অনেক প্যারাই যাচ্ছে, আমি নিজেও জানি কবে কি হবে। প্যারা নেই তোমরা, তোমাদের এক্সামের অনেক আগেই শেষ হয়ে যাবে। তোমাদের তো অলরেডি 3.1 3.2 4 শেষ করে দিছি। 1 আর 2 তো এমনি রেকর্ড ক্লাসে চলে যাবা। আর 5 নাম্বার অধ্যায় তো ঈদের পরেই আমরা শুরু করবো রিল্যাক্সে। সালামি দেওয়ার ভয়ে ক্লাসে আসে না ম্যাগনেট সোলাইমান ভাই ঘুমাচ্ছে। রমজানের রোজা শেষে এলো খুশির দিন, আপু ভাইয়ার সালামি দিন, এটা মিললো না, হইল না। আমার ভাই, তোমার ভাই, পাপ্পু ভাই সালামি দেবে কে রে? পাপ্পু ভাই। আমি হচ্ছে হারাই যাবো একটু পরে, আর আসবো না, একটু পরে যাবো, আর একটা ক্লাস নিলে আমি অনলাইন থেকে হারাই যাবো। দেখো ইমেজে সার্চ দিতে আমার যে পিকচার দেওয়া থাকবে সেটা দিতে হবে। ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট কোনটা? আমরা জানি যে ইমেজ ট্যাগের জন্য কি হাইট উইথ এগুলা ব্যবহার করা হয়। এখানে অন্য যেগুলো আছে সেগুলা কিন্তু তোমার লিঙ্ক ট্যাগের জন্য। ইমেজ ইমেজ জন্য কি দেয়? উইথ দেওয়া হয় বা হাইট দিতে হতে পারে। টেবিল এলিমেন্টের মধ্যে কোন ধরনের এলিমেন্ট থাকে? আমরা জানি যে টেবিল এলিমেন্টে 3 ধরনের এলিমেন্ট থাকে একটা টেবিলের মধ্যে। ওকে, দেন বলছে টেবিলের আনুভূমিক বরাবর ঘরকে কি বলা হয়? যে আনুভূমিক বরাবর ঘরকে কি বলা হয়? সারি। যে আমরা যে আনুভূমিক করে যাচ্ছে, এই বাম থেকে জানে যে আনুভূমিক বরাবর যে লাইন যায় সেটাকে সারি বলা হয়, ঠিক আছে? ওকে, টেবিলের একেবারে নিচের সারিকে কি বলে? আমরা এটা সবাই জানি যে ফুটার বলে। উপরে হইলে সেটা হেডার, নিচে হইলে ফুটার। ওকে, টেবিল হেডার তৈরির জন্য কোন এলিমেন্ট ব্যবহার করা হয়? আমরা জানি যে টিএইচ, টেবিল হেড অর্থাৎ টিএইচ ব্যবহার করা হয়। একটি টেবিল বর্ণনায় কোন এলিমেন্ট ব্যবহার করা হয়? টেবিল বর্ণনায় আমরা যদি বর্ণনা করার জন্য টেবিল ইউজ করি, যে আমরা কোন টেবিল এটা। ওকে, টেবিল ফুটার তৈরি করার জন্য কোন এলিমেন্ট? এটা আমরা জানি নর্মালি হচ্ছে টেবিল ফুটার দিয়ে দেয়। এইচটিএমএল এর সম্পূর্ণ ডকুমেন্টটিকে নিচের কোন ট্যাগের অভ্যন্তরে থাকে? সম্পূর্ণ ডকুমেন্টটি আমরা জানি যে এইচটিএমএল লিখে তারপরে তার মধ্যে যত টেক্সট থাকে সব দিয়ে দেন এইচটিএমএল ক্লোজ করতে হয়। তোরা বলছে এইচটিএমএল এর সম্পূর্ণ ডকুমেন্টটি। এখানে যদি তোমার এই নাম্বার অ্যান্সার হইতো কখন, যে তোমার বডির মধ্যে যে অংশটা থাকে সেটা কোন ট্যাগের মধ্যে থাকে তখন, কিন্তু এরা বলছে কিন্তু এইচটিএমএল এর সম্পূর্ণ ডকুমেন্টটি। তার মানে আমরা প্রথমে যে এইচটিএমএল কমান্ডটি এবং লাস্টে ক্লোজ করার আগে যা আছে সব হচ্ছে এর অভ্যন্তর। এইচটিএমএল এর সাধারণ গঠন পর্যায় কোনটা? আমরা জানি যে এইচটিএমএল হেড টাইটেল বডি, ঠিক আছে? এইচটিএমএল এর পর আমরা হেড দিয়ে টাইটেল দিয়ে দেন বডির কাজ শুরু করি, এটা হচ্ছে সাধারণ গঠন পর্যায়। এইচটিএমএল এর কয়টি হেডিং এলিমেন্ট রয়েছে? আমরা জানি যে 6টা হেডিং, H1 থেকে 6 পর্যন্ত, H1 2 3 4 5 6 6টা এলিমেন্ট রয়েছে। কোন এলিমেন্ট দিয়ে সবচেয়ে বড় শিরোনাম বোঝায়? আমরা জানি H1 দিয়ে সব থেকে বড় বোঝায় এবং H6 দিয়ে সব থেকে ছোট বোঝায়। সবচেয়ে ছোট দিয়ে H6। ওকে, নিচের কোন কোডটির আউটপুট ব্রাউজারে কিভাবে প্রদর্শন দেখা যাবে? আচ্ছা, ওরা বলছে যে ডক টাইপ দিয়ে এইচটিএমএল দিছো, এইচটিএমএল বডি হ্যালো বাংলাদেশ, তাহলে এটা কি? ওকে, হ্যালো বাংলাদেশ, এইচটিএমএল বডি হ্যালো বাংলাদেশ, আই আই লাভ বাংলাদেশ ডট, ওকে বডি ক্লোজ। তাহলে হ্যালো বাংলাদেশ দিয়ে কি দিবে? আই লাভ বাংলাদেশ দিবে। সেম, হ্যালো বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ, ঠিক আছে? হ্যালো বাংলাদেশ। এখানে অন্যগুলোর মধ্যে কি ডিফারেন্স? আচ্ছা, এখানে যেমন দেখো হ্যালো বাংলাদেশি দিছে, আমরা কিন্তু বাংলাদেশি না, ঠিক আছে? দেখবে টেক্সট সব ওইখানে যেমন হুবহু আছে, সেম টেক্সট যেন এখানেও থাকে। ওকে, ফাঁকা এলিমেন্টের কোনটি থাকে না? আমরা জানি ফাঁকা এলিমেন্টের শেষ ট্যাগ থাকে না, ঠিক আছে? অর্থাৎ ক্লোজিং ট্যাগ থাকে না। লাইন ব্রেকের তুলনায় প্যারাগ্রাফ ব্রেকে ফাঁকা জায়গার পরিমাণ কেমন থাকে? একটু বেশি থাকে। আমরা জানি বি আর ট্যাগ দিলে আমরা জাস্ট একটা নর্মাল লাইন ব্রেক হয়,
নর্মাল লাইন ব্রেক হয়ে পরের লাইনে চলে যায়। কিন্তু আমরা যদি প্যারাগ্রাফ ব্রেক দিই, যে প্যারাগ্রাফ ব্রেক দিলে আমরা নর্মাল লাইন ব্রেক থেকে অনেক বেশি জায়গা নেবে, কারণ একটা প্যারাগ্রাফ লেখার পরে আমরা নর্মালি অনেকখানি জায়গা নিয়ে দেন আরেকটা প্যারাগ্রাফ লিখি। ওয়েব পেজে কোনো কিছু তৈরি করার পর তাকে বিভিন্নভাবে সজ্জিত করাকে আমরা জানি যে এটারে আমরা ফরম্যাটিং বলে। যে আমরা কোনো কিছু তৈরি করার পর তাকে বিভিন্নভাবে সাজানো, বিভিন্ন ফরম্যাটে সাজানোর জন্য ফরম্যাটিং বলা হয়। দেখো টেক্সট আন্ডারলাইন করতে আমরা জানি আন্ডারলাইন করলে ইউ ট্যাগ ব্যবহার করা হয়। দেন বলছে টেক্সট বাঁকা করতে আমরা জানি ইতালিক আই ব্যবহার করা হয়। টেক্সটে সাধারণের চেয়ে ছোট করতে, এটা একটু কমেন্ট বক্সে জানাও, যদি আমার নর্মাল লেখা থেকে ছোট হয় তাহলে আমরা কি করব। ফাঁকা ট্যাগ মোট কয়টা এবং কি কি একটু লিখে দেন। ফাঁকা ট্যাগ তো অনেকগুলো, যেমন হচ্ছে তোমার বিআর হইতে পারে, বিআর আছে, এইচআর আছে, ইমেজ আছে, মেটা আছে, এরকম অনেকগুলো আছে। এর বাইরে পড়ার কথা না, এগুলো দেখে নিই। হ্যালো পাপ্পু ভাই, আই লাভ সালামি, আই অলসো লাভ সালামি, পাঠাই দাও। আমি একজনকে আইসিটি পড়ার দায়িত্ব নিয়েছি। তুমি কাকে আইসিটি পড়াবা? এই মাত্র 2 মাস কোর্স করে তুমি আইসিটি পড়ানো শিখে, টাকা তো আমার আরো বাড়াই দিবা তাইলে তোমরা। হ্যাঁ, মাত্র 2 মাস পড়াইছি, এখন আবার টিউশনও করানো শুরু করে দিছো। মালিয়া জান্নাত, দ্রুত আমাকে হচ্ছে সালামি পাঠাও তাহলে। ওকে, সো আমরা পরেরটাই যাই। দেখো বলছে যে স্মল ট্যাগ, আমরা জানি স্মল ট্যাগ যদি আমি ইউজ করি কোনো লেখার পরে, সে লেখাটা নর্মাল লেখা থেকে একটু ছোট হবে, ঠিক আছে। বিগ দিলে সেটা বড় হবে। দেখো টেক্সটে সাধারণত মোটা করতে আমরা কি ব্যবহার করি, আমরা জানি বোল্ড ট্যাগ ব্যবহার করি। আমরা যদি কোনো লেখা নর্মাল লেখা থেকে মোটা করি তাহলে আমরা বোল্ড ট্যাগের ব্যবহার করে থাকি। তো পরেরটা আমরা যাই। দেখো বলছে টেক্সটে সাধারণের চেয়ে বড় করতে হলে আমরা মাত্র বলছিলাম যে বিগ দিব, ছোট করলে স্মল, বড় করলে বিগ। বিশেষ জোর দিয়ে লেখার জন্য কোন এলিমেন্ট, আমরা যখন কোনো লেখাটাকে একটু হচ্ছে তোমার হাইলাইট করতে চাই তখন আমরা স্ট্রং দিব, যাতে ও হচ্ছে নর্মাল লেখা থেকে একটু মোটা হয়। ওকে, এমফেসাইজ টেক্সট দেখতে কোন এলিমেন্টের আউটপুটের মতো হয়, আমরা জানি যে এমফেসাইজ এন্ড ইটালিক সিমিলার, ঠিক আছে, বাঁকাটা লেখা হয় কোনো লেখা নর্মাল লেখা থেকে বাঁকা হইলে। দেন লেখা বলছে টেক্সটকে সুপারস্ক্রিপ্ট লেখার জন্য ব্যবহৃত কোনটা, এসইউপি ব্যবহার করা হয়। এইটা ব্যবহার করলে কি হয়, কোনো লেখা উপরে উঠে যায়, ঠিক আছে, নর্মাল লাইন থেকে উপরে উঠে চলে যায়। এইটার ট্যাগ কোনটা, এ লিখে সাব লিখবা, টু দিবা। এখানে হচ্ছে ওরা তুলতে ভুল করছে, এখানে যেটা হচ্ছে অ্যান্সার এটা ছিল মেবি এরকম, যে এ স্কোয়ার ট্যাগ কোনটা, না এ নিচের টু হবে। এরকম হইলে এর ট্যাগ কোনটি, তখন হচ্ছে এ লিখবা, সাব দিবা, দেন সাব ক্লোজ, তার মানে দুই লেখাটা নিচে আসবে। এসইউ পি দিলে কি হয়, এসইউ পি দিলে হচ্ছে উপরে চলে যায়। এসইউ পি মানে ধরো এরকম হবে, আর এসইউ বি দিলে কি হবে, লেখাটা নিচে চলে আসবে, ঠিক আছে। পরেরটা আমরা যাই। দেখো বলছে যে সাব, এইবার হচ্ছে সেম, তার মানে কি এটা উপরে আসে না, এসইউ পি দিছে তার মানে কি উপরে চলে যাবে, মাত্র বুঝাইলাম। পরেরটা দেখো বলছে যে বি ট্যাগের মতো কাজ করে, আমরা জানি বি ট্যাগের মতো সেম কাজটা স্ট্রং করে, ঠিক আছে। বি ট্যাগ আর স্ট্রং ট্যাগের কাজ সেম, দুইটাই লেখাকে মোটা করে। এমফেসাইজের মতো কাজ, এটাও মাত্র বললাম, ইতালিক, এই ইতালিক অ্যান্সার হবে। তো আমরা হচ্ছে আজকে 100টা অ্যান্সার করার জন্যই এসেছিলাম, গতদিন 100 করেছি, আজকে 100 করলাম। আজকে তোমাদের আর করাবো না। তো তোমার যেটা হলো যে আজকে কিন্তু আমরা ঈদের আগে, আজকে আমাদের শেষ ক্লাস ছিল, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তো তোমরা চাইলে আমাকে এই যে আমার নাম্বারে হচ্ছে বিকাশ করতে পারো, বিকাশ, নগদ, রকেট সব আছে, ঠিক আছে। আর আজকের মতো আর তোমাদের সাথে দেখা হচ্ছে না ঈদের আগে, ঈদের পরে এসে আমরা ইনশাল্লাহ 1-2 অধ্যায় রেকর্ড যদি চাও তাহলে রেকর্ড দিয়ে আমরা 5 অধ্যায় শুরু করবো, অথবা 1-2 লাইভে চলে যাবো আমরা, ঠিক আছে। তত সময় সবাই ভালো থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে। লাস্ট পর্যন্ত যারা ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আর যারা সালামি দিবা না তাদেরকে কিন্তু আমি ঈদের পরে এসে আর চিনবো না, ঠিক আছে? ঈদের পরে এসে কমেন্ট করবে ভাই, আমি কই, কে তুমি, হু আর ইউ, আমাকে তো নতুন লাগছে, চিনবো না তখন। ঈদের এই কয়দিন কিভাবে পড়াশোনা করবো মোটিভেশন, ঈদের সময় আর কিসের পড়া, খালি ঘুমাবার খাবা, ঠিক আছে? আর পড়াশোনা করে লাভ নাই। গত ক্লাসে আমাকে প্রোফাইলের জন্য বকা দিয়েছিলেন। কোন প্রোফাইলের জন্য বকা দিয়েছিলাম? ভাই আমাকে ক্লাস নেবেন আজকে, হ্যাঁ একটু পরেই, তোমাদের 11টায় শুরু হবে, একটু পরে, এই যে এখনই শুরু হবে। কবে হবে আবার ক্লাস? তোমাদের ক্লাস আবার ঈদের পরে কবে হবে নোটিশে জানাই দিবে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো, তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে। তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাইকে আমার বাসায় দাওয়াত রইলো, ঠিক আছে? যদি কেউ পারো আমার বাসাতে চলে আইসো, অথবা ভার্চুয়ালি আমি পাঠাই দিব, সমস্যা নেই। ততদিন সবাই ভালো থাকো। ঈদের সময় পড়াশোনা করবা, কিন্তু অবশ্যই ঈদের মানে খুশিটাকে স্যাক্রিফাইস করে ফেলো না একদম টোটালি। যে পড়াশোনা করতে যায়, তোমার যে একটা ঈদ আসছে বছরের দিন, এটা নষ্ট করো না। ফ্যামিলির সাথে অনেক এনজয় করবা, পড়াশোনাও করবা। এনজয় করতে যায় সব উড়ে গেল। 7 দিন ধরে, অনেকের আবার 7-10 দিন ছাড়া ঈদ শেষই হয় না। 7 দিন 10 দিন ধরে সেলিব্রেট করে, এত দরকার নাই। তোমরা অবশ্যই সেলিব্রেট করবা। পৃথিবীতে এখন পর্যন্ত কোনো সাবজেক্ট নাই, এমন কোনো অ্যাডমিশন নাই যেখানে তোমার সারা দিন রাত পড়তে হয়, ঈদের দিনও পড়তে হবে। এত কঠিন পড়াশোনা বাংলাদেশে এখনো আসে নাই। তো ঈদকে স্যাক্রিফাইস অবশ্যই করবা না, বছরের দিন অনেক বড় দিন আমাদের মুসলমানদের জন্য। অবশ্যই ঈদ করবা, সবাই সুন্দরভাবে ফ্যামিলির সাথে উদযাপন করবা। সবাই ভালো থাকো, দেখা হবে ততদিন, আল্লাহ হাফেজ। আমার জন্য অবশ্যই দোয়া রাখবা, এন্ড আবার ঈদ মোবারক। কেটে দাও। ভাইয়া আমার নাম ভুলে গেলে সালামি।